আল্লাহর সন্তুষ্টি অর্জনে যেই ছেলে সর্বদা নামাজ রোজায় মগ্ন থাকত, আজ সে কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যে বয়সে বই খাতা, মাদ্রাসার পাঠ আর ভবিষ্যতের স্বপ্নে ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই হাসপাতালের বেড আর ডায়ালিসিস মেশিনই তার নিত্য সঙ্গী। ও খুব ভালো ছেলে, ও রোজার নামাজ করতো, একটা থেকে নামাজ পড়তাম, এখন আর পারে না, আর এখন মসজিদেও যাইতে পারে না। এর আগে তো স্কুলেও যাইতো, লেখাপড়া করতো, কিন্তু এখন তো অসুস্থর কারণে যাইতে পারে না। ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ দারুল কোরআন দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্র তামিম ইসলাম। ছোটবেলায় একবার গুরুতর অসুস্থ হলেও 4 লাখ টাকা ব্যয়ে সুস্থ হয়ে উঠেছিল তামিম। এরপরই 1.5 বছর আগে হঠাৎ দেখা দেয় জটিলতা। পরে বরিশাল ও ঢাকায় চিকিৎসা করানোর পর জানা যায় কিডনি জটিলতায় ভুগছে তামিম। সেই থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন মাদ্রাসা পড়ুয়া তামিম। বর্তমানে তার 2টি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গেছে। 2026 সালে দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও তা আর সম্ভব হয়নি। আমি শিরযুগ দাখিল মাদ্রাসায় 10ম শ্রেণীতে পড়ি। আমার 2টা কিডনি ড্যামেজ, শ্বাসকষ্ট ওঠে, ব্যথা করে, তারপর হাত পাও খেয়েছে, মানে শ্বাস যে সময় উঠে বুঝে দম আটকে যায়। ওর জন্ম থেকে আসিল প্রস্রাবে পদ্মা পড়া, প্রস্রাবে নালে। তো ওইটা 7 বছর যখন বয়স, তখন অপারেশন হওয়ার পরে 3-4 লাখ টাকা ওই সময় একবারে গেছে। তো অপারেশন হওয়ার পর ঠিক আছিল, কিন্তু এই 1-1.5 বছর পর্যন্ত আবার অসুস্থ হয়। চিকিৎসক জানিয়েছেন দ্রুত তামিমের কিডনি প্রতিস্থাপন করতে হবে, তা না হলে অকালেই ঝরে যাবে এই তাজা প্রাণ। সন্তানের এমন অবস্থায় কিডনি দিতে প্রস্তুত মা মঞ্জু বেগম। তবে দ্রুত কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন প্রায় 12 লাখ টাকা। তামিমের বাবা আনিস মুন্সি একজন দিনমজুর। স্থানীয় একটি সমিলে কাজ করে কোনো মতে সংসার চালান তিনি। ছেলের চিকিৎসার জন্য ইতিমধ্যেই জমিজমা ও সব সহায় সম্পদ বিক্রি করে প্রায় 10 লাখ টাকা খরচ করে ফেলেছেন। এখন তাদের নিজস্ব কোনো ভিটেমাটি নেই, থাকেন সরকারি জমিতে। করুণ অবস্থায় বিপুল এই অর্থ জোগাড় করা কোনোভাবেই সম্ভব না তামিমের দিনমজুর বাবার পক্ষে। ডাক্তার বলছে কিডনি চেঞ্জ করতে, এখন সপ্তাহে 2টা ডায়ালিসিস চলে। এখন ওর কিডনি ট্রান্সফার করতে হইলে তো প্রায় 10 লাখের টাকা মতো খরচ হবে, 10 থেকে 12 লাখ। ওর যে ট্রান্সফার করবো ওই রকমের আমরা প্রস্তুতিই নিতে পারি না, আমাদের সেরকম অর্থ সম্পদই নেই। আমি তো কাজ করতাম সমিলে, এই অসুস্থতার কারণে সমিলের কাজ টাজ তো বন্ধ হয়ে গেছে, প্রায় বছর আনে হয়েছে। অর্থ বলতে যা ছিল সবই শেষ, এখন সরকারি জায়গায় ঠাই। স্থানীয়দের সহায়তায় কোনোভাবে ডায়ালিসিসের খরচ চললেও এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা মেলেনি অসহায় তামিমের। সুস্থ হয়ে আবারও পড়াশোনায় ফিরে আসার অপেক্ষায় সরকার ও সমাজের মানবিক মানুষের সহযোগিতার দিকে চেয়ে আছে তামিম সহ তার পরিবার ও এলাকাবাসী। সমাজের কাছে যারা আছে ধনী, তাদের কাছে একটু সহযোগিতা চাই, তারা যেন আমাকে সাহায্য করে। যদি কেউ আগুয়াইতে বা একটু সাহায্য করতে, তাহলে তো আমার ছেলেটার চিকিৎসাটা চলতো। ওদের আর্থিক অবস্থা খুবই সংকটাপন্ন, ওদের নিজস্ব বাসস্থানও নাই, এই চিকিৎসা ব্যয় সবই আজকে নিঃস্ব হয়ে গেছে। ওরা আজকে একটা সরকারি জমিতে ঘর তুলে থাকতেছে। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা আমাদের সমাজের বিত্তবান রয়েছেন, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের ছোট ভাই তামিমের সহযোগিতা এগিয়ে আসুন।